আপনারা অনেকেই পটল চাষ করছেন, নতুন করে গাছ লাগিয়েছেন বা অনেকেই পুরনো গাছের গোড়া রেখে দিয়েছেন এবং সেটা থেকে নতুন করে গাছ তৈরি করে মাচায় চারিয়ে সবেমাত্র পটল ফলানো শুরু করেছেন। আমি যে জমিটায় আছি এই জমিটা একটু তফাৎ, এখানে একটা নতুন পটলের জাত লাগানো রয়েছে। আপনারা গাছটার অবস্থাটা একবার দেখুন, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাঁটে গাঁটে কিন্তু পটলের নতুন করে করা এসছে এবং প্রত্যেকটা গাঁটে কিন্তু প্রায় দুটো তিনটে করে করা রয়েছে। এই জায়গাটা দেখুন, এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা দেখছেন প্রত্যেকটা গাঁটে এক একটা করে পটল তো ধরেছে, আবার কোনো কোনো গাঁটে দু থেকে তিনটে করে করাও দেখা যাচ্ছে। এটা একটা হচ্ছে পটলের নতুন জাত। নমস্কার, আমি শান্ত, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে পটল চাষ নিয়ে আলোচনা করব যে পটলে কি ধরনের রোগের আক্রমণ ঘটে, আপনারা ওই রোগগুলোকে কিভাবে চিহ্নিত করবেন বা পাতার কীরকম অবস্থা দেখে বুঝবেন যে এটা এই রোগ, এর জন্য কোন ছত্রাক বা ব্যাকটেরিয়া দায়ী এবং ওই ছত্রাক বা ব্যাকটেরিয়াকে নিয়ন্ত্রণ করার জন্য বাজারে সেরা ছত্রাকনাশক কোনগুলো, এক থেকে দুবার ব্যবহার করলেই সবচেয়ে ভালো কাজ পাবেন এবং কখন কোন সময় ব্যবহার করলে সবচেয়ে ভালো কাজ পাবেন, সেই সব বিষয়গুলো নিয়েই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা। প্রথমে আপনাদের সঙ্গে আলোচনা করা যাক যে রোগগুলো কীরকম হয়, তাদের লক্ষণগুলো কীরকম এবং তার জন্য কোন ছত্রাক বা ব্যাকটেরিয়া দায়ী। আমি যে গাছটার কাছে দাঁড়িয়ে আছি, যে মাদাটার কাছে দাঁড়িয়ে রয়েছি, এই গাছটাকে আপনারা দেখুন, এই মাদাটাকে একবার দেখুন। দেখতে পাচ্ছেন গাছের যে পাতা হালকা হলুদ ভাব এসছে, দেখতে পাচ্ছেন সবুজ মধ্যে হালকা হলুদ ভাব, এবং পাতা যে শিরাগুলো বসে গেছে এবং মধ্যেখানের অংশগুলো ফুলে গেছে এবং পাতা, গাছের যে পাতা সেগুলো কিন্তু শক্ত হয়ে গেছে। এই যে পাতা দেখতে পাচ্ছেন শক্ত হয়ে গেছে, নরম ভাব নেই। আর এই যে দেখতে পাচ্ছেন এই যে হলুদ হয়ে গেছে এবং মধ্যেখানে এই যে সাদা টিপ টিপ দাগ সৃষ্টি হচ্ছে, এই যে দাগ সৃষ্টি হচ্ছে, এটা হলো ডাউনি মিলুডি যে রোগ, সেই রোগ এই গাছে আক্রমণ করেছে। রোগটা আরেকবার ভালোভাবে দেখে নিন। এই যে গাছটাকে, এই যে মাদাটা, পুরো মাদাটা আক্রমণ করেছে। তার জন্য কি হয়েছে, এই যে ডগা আসছে একটাও কিন্তু ফুলজালি আসেনি এবং তার পাশাপাশি এই যে বয়স্ক পাতা, এই যে বয়স্ক পাতাগুলো ধার বরাবর এরকম শুকিয়ে যাচ্ছে। আর বেশ কিছু পাতাতে দেখতে পাচ্ছেন এরকম সাদা সাদা টিপ টিপ জল ভেজা দাগ হয়েছিল তলার দিকে এবং সেগুলো আস্তে আস্তে শুকিয়ে গেছে। এ দেখুন শুকিয়ে গেছে, শুকিয়ে গেছে। এই যে রোগটা, এই ডাউনি মেলোডির জন্য যে ছত্রাকটা দায়ী সেটা হলো সিউডোপেরেন্সপোরা কিউকারবেনেসিস। এই যে ছত্রাকটা, এই ছত্রাকটা ব্যাপক পরিমাণে পটলে ব্যাপক পরিমাণে লাগে আর সারা বছর দেখতে পাওয়া যায়। শীত, গ্রীষ্ম, বর্ষা, মানে পটল গাছ যতদিন থাকবে প্রায় এই ছত্রাকটা এইসব গাছগুলোতে, মানে এই ধরনের মাদাতে কম বেশি আক্রমণ হয়েই থাকে। যেমন ওই মাদাটায় আক্রমণ হয়েছে, এই মাদাটা দেখুন গোড়ার দিকের কিছু পাতায় হয়েছে, এখনো পুরোপুরিভাবে ছড়ায়নি। পটলে দ্বিতীয় যে রোগটার আক্রমণ হয় সেটা হলো পটলে আমরা যেটাকে বলি হাজা পচা রোগ, অর্থাৎ যেটা হচ্ছে পটলের এই যে কাণ্ড, এই যে কাণ্ডটা গেছে বা এই ধরনের যে ডগাটা গেছে, হঠাৎ করে দেখবেন কোনো একটা গাঁট থেকে গোটা ডগাটা শুকিয়ে নষ্ট হয়ে গেছে, পাতাগুলো হঠাৎ করে শুকিয়ে যাবে এবং কাণ্ডটাও শুকিয়ে যে মারা যাবে। এছাড়াও কি হয়, নতুন যে ফুলজালিগুলো আসতে থাকে সেই ফুলজালিগুলো এই ধরনের হলুদ হয়, হলুদ হয়ে নষ্ট হয়ে যায় এবং যে বড় বড় পটল হয় সেই পটলগুলো হঠাৎ করে হলুদ হয়ে যায়। হঠাৎ করে এই ছোট্ট পটল হঠাৎ করে হলুদ হয়ে যায়, আবার কোনো পটল হঠাৎ করে চুপসে যায়, সেই জায়গাটা শুকিয়ে যায়, তাতে বিভিন্ন ধরনের সাদা রঙের মাইসিলিয়াম তৈরি হয়। আর এই মাইসিলিয়ামগুলো ব্যাপক পরিমাণে যখন বর্ষাকাল শুরু হয় তখন ব্যাপক পরিমাণে এই গাছ থেকে এই গাছ, ওই মাদা থেকে ওই মাদা ব্যাপক পরিমাণে ছড়াতে থাকে। আর বর্ষাকাল আসলে আপনারা যারা পটল চাষ অনেক বছর ধরে করে আসছেন এই রোগটা নিয়ে অনেকেই ভুক্তভোগী। এই রোগটার জন্য যে ছত্রাকটা দায়ী সেটা হলো ফাইটোপ্যাথেরা প্যারাসিটিকা। এই ছত্রাকটা বর্ষাকালে ব্যাপক পরিমাণে বিস্তার। তৃতীয় যে রোগটা পটলে ব্যাপক পরিমাণে লাগে সেটা হলো গামি ঝলসা বা গামি ধসা যেটাকে বলা হয়। সেটা হলো এই যে পটলের যে কাণ্ড হয়, এই কাণ্ড থেকে আঠা বেরোতে শুরু হয়। যেরকম ফলের মাঝে এই যে হুল মেরে দিলে দেখতে পেয়েছেন, এই মাত্র হুল মেরে গেছে, একদম রস বেরোচ্ছে, এই ধরনের আঠা, ঠিক এই ধরনের আঠা এই ধরনের পটলের যে কাণ্ড হয় এই কাণ্ডের মধ্যে থেকে বেরোতে শুরু করে আর সেখান থেকে কাণ্ডটা আস্তে আস্তে শুকিয়ে নষ্ট হয়ে যায়।
এটাকে বলা হয় গামি ধসা বা গামি ঝলসা। আর এই গামি ধসা বা গামি ঝলসা লাগলে গাছের পাতা, এই যে পাতাগুলোর ধার বরাবর আস্তে আস্তে শুকিয়ে পুরো পাঁপড়ের মতো হয়ে যায়। এই যে শক্ত হয়ে যে হলুদ হয়ে যায় প্রথমে, তারপরে শুকিয়ে পাঁপড়ের মতো অনেকটা ডাউনি মেলোডিতে যেরকম হয় ঠিক ওরকমই দেখতে লাগে, কিন্তু গাছের পাতা শুকিয়ে যায় এবং নষ্ট হয়ে যায়। এছাড়া এই যে পটলের যে এই যে আঠা বেরোচ্ছে দেখতে পাচ্ছেন, এই যে এরকম আঠা, ঠিক এই আঠা বা ল্যাটেক্স এইগুলো থেকে বেরোতে থাকে। আর এই রোগটার জন্য যে ছত্রাকটা দায়ী সেটা হলো স্ট্যাগনোপোরোপিসিস কিউকার বিটেসিরাম। এই ছত্রাকটার আক্রমণের ফলে গাছের কাণ্ড থেকে আঠা বেরোতে শুরু করে। আমরা ভাবি যে এটা ফলের মাছির আক্রমণের জন্য হয়েছে, একদমই না। এটা হচ্ছে এক ধরনের ছত্রাক, এই যে স্ট্যাগনোপোরোপিসিস কিউকার বিটেসিরাম ছত্রাকের জন্য এই গাছের যে কাণ্ড হয়, এই কাণ্ড থেকে আঠা বেরোতে শুরু হয়, আর তারপর থেকে ওই গাছটা মারা যায়। এই রোগটা ব্যাপক পরিমাণে বর্ষাকালে প্রচুর পরিমাণে লাগে হচ্ছে এই ধরনের পটল গাছে। যেমন পটল গাছে হাজা পচা রোগটা লাগে, ঠিক এই ধরনের আঠা বেরোনা রোগটা ব্যাপক পরিমাণে। পটল চাষ করতে গিয়ে এই তিনটে রোগ ব্যাপক পরিমাণে আপনার জমিতে কিন্তু বিভিন্ন সময় আক্রমণ দেখা যায় এবং তার প্রাদুর্ভাবও দেখা যায়। তো এই রোগগুলোকে নিয়ন্ত্রণ করতে বাজারের সেরা ছত্রাকনাশক কোনগুলোকে আপনারা কখন কিভাবে ব্যবহার করবেন। সবার প্রথমে আসি ডাউনি মেলোডি যদি রোগের আক্রমণ হয়, এর জন্য ক্যাপ্রিওটপ হচ্ছে সবচেয়ে সেরা ফাঙ্গিসাইড। এটাকে আপনারা 3 গ্রাম প্রতি লিটার জলে গুলে আপনারা একেবারে বিকেলের দিকে ঠান্ডা অবস্থায়, গ্রীষ্মকালের ক্ষেত্রে ঠান্ডা অবস্থায় গাছের পাতায় পরিষ্কারভাবে স্প্রে করবেন। ক্যাপ্রিওটপের পরিবর্তে আপনারা অ্যামিস্টার অপটিকে ব্যবহার করতে পারেন। অ্যামিস্টার অপটি 2 থেকে 3 ml প্রতি লিটার জলে গুলে আপনারা বিকেলবেলা স্প্রে করতে পারেন। একবার স্প্রে করার প্রায় 10 থেকে 12 দিন পর দ্বিতীয়বার স্প্রে করলে আপনার গাছের যে ডাউনি মেলোডির আক্রমণ সেটা পুরোপুরিভাবে একেবারে শেষ হয়ে যাবে। আর এই যে হাজা পচা রোগ বা গামি ঝলসা যে রোগটা হয় পটলে ব্যাপক পরিমাণে বর্ষাকালে দেখা যায়, এই রোগটার জন্য সবচেয়ে ভালো ছত্রাকনাশক হলো আদামা কোম্পানির মাস্টার কপ। 2.5 ml প্রতি লিটার জলে গুলে আপনারা একবার স্প্রে করবেন। তার 7 দিন পর ধেনুকা কোম্পানির কনিকা 3 গ্রাম প্রতি লিটার জলে গুলে আপনারা এই যেখানে হাজা পচা বা গামি ঝলসা রোগ লেগেছে যেসব পটল গাছগুলোতে, সেই গাছগুলোতে আপনারা স্প্রে করতে পারেন। তাহলে এই দুটো রোগকে একবারে নিয়ন্ত্রণ করতে পারবেন। এবার আসি, ধরুন আপনার গাছ এইরকম আছে, এখনো পর্যন্ত এই 3টে রোগের আক্রমণ খুব একটা দেখা যায়নি। তাহলে এই রোগের আক্রমণ যাতে না হয় তার জন্য আপনারা কি করবেন? এর জন্য সবচেয়ে ভালো হবে সেটা হলো রোকোকে আপনারা 1 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করবেন প্রতি 10 দিন অন্তর, এবং এটার সাথে সাথে আপনারা প্রতি 10 দিন অন্তর মাস্টার কপকে ইউজ করতে পারেন। 2.5 ml প্রতি লিটার জলে গুলে প্রতি 10 দিন অন্তর, মানে রোকো স্প্রে করলেন, তার 10 দিন পরে মাস্টার কপ স্প্রে করলেন, আবার তার 10 দিন পরে রোকো স্প্রে করলেন। এইভাবে কন্টিনিউ স্প্রে করতে পারেন। আর মাস্টার কপের পরিবর্তে মাঝে মাঝে কিন্তু আপনারা সিনজেন্টা কোম্পানির ফোলিও গোল্ডকে স্প্রে করতে পারেন। 1 থেকে 1.5 ml প্রতি লিটার জলে গুলে আপনারা কিন্তু এই ফোলিও গোল্ডকে যদি স্প্রে করেন তাহলে আপনার যে গাছ, সেই গাছ কিন্তু একেবারে সবুজ সতেজ থাকবে এবং কোনো ধরনের ছত্রাকের আক্রমণ ঘটবে না। বিশেষ করে এই 3টে যে মূল রোগ পটলের, এই রোগের হাত থেকে আপনার গাছকে পুরো সুস্থ সবল রাখতে পারেন। আশা করি আমি আপনাদের বোঝাতে পারলাম যে পটলে কি ধরনের রোগের আক্রমণ হয়, সেই রোগগুলোকে কিভাবে চিনবেন, সেগুলোকে কিভাবে বাজারে সেরা ছত্রাকনাশক ব্যবহার করে খুব সহজে নিয়ন্ত্রণ করতে পারবেন। সেই সব বিষয়গুলো নিয়ে আরও কিছু জানার থাকলে অবশ্যই নিচের কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করতে পারেন। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কৃষক বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিও। ভালো থাকবেন এবং আপনার ফসলে যত্ন নেবেন।